এখানে দুইটা ট্যাব আসছে, ট্যাব 7, তারপরে আর কি আছে ট্যাব 6, এগুলা কি মেক করছো? এখানে ট্যাব গুলা কেউ কি মেক করছো নাকি? ওসমান গনি, না না মুকিত ইসলাম, না মিট করি নাই। আচ্ছা যদি ভুলবশত এরকম কোনো ট্যাব এখানে মেক হয়ে যায়, তাহলে ধরো একটা ট্যাব এখানে মেক হয়ে গেছে, ডুপ্লিকেট চলে আসছে, এটা এই জায়গায় 3 ডটে যাবা, যাওয়ার পরে এখান থেকে ডিলিট করে দেবা, ডিলিট ডিলিট। এখানে যা আছে এগুলা থাক, কাটার দরকার নাই। যদি অতিরিক্ত কোনো কিছু আসে বা টিপ লেগে যদি হয়ে যায় কেটে দেবা। আচ্ছা দিকে মুকিত ইসলাম, অ্যাসাইনমেন্ট নাই। ওসমান গনি, আচ্ছা অ্যাসাইনমেন্ট 1, নেম ওসমান গনি, মেল নাম্বার, আইডি, আচ্ছা ফটো। আচ্ছা দেখো আরেকটা বিষয় দেখাই, এই যে দেখো এদিকে, এই যে ফটোটা আসে দেখো, এটা তোমার এই যে কিরকম চ্যাপটা হয়ে গেছে না? জি দেখো এটাই করবে, যেখানে যাও এই যে দেখো এখান থেকে টানা যায়, স্ক্রল করো একটু করো, তারপর উপর থেকে আরেকটু নামিয়ে দাও, আরেকটু চাপো, দেখো এখন মোটামুটি সুন্দর দেখা যাইতেছে না? জি জি আচ্ছা ডান, ঠিক আছে। তারপরে কি দিছ? ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা গুগল ডকের মধ্যে যায় কিছু একটা লেখছো তোমার সম্পর্কে, তারপর বাংলা ল্যাঙ্গুয়েজ লেখছো। আচ্ছা তুমি চাইলে যেখান থেকে এগুলা বড় করে দিতে পারো, যে টাইনি বড় করে দিবা, আরো বড় করে দাও, এখানে বড় করে দিলে যে লেখাগুলো স্পষ্ট দেখা যাবে। ঠিক আছে, আরেকটা বিষয় দেখায়, যদি তোমার মনে করো এটা বড় হয়ে গেছে, আনফরচুনেটলি ক্লিক লেগে এটা বড় হয়ে গেছে, তুমি এটা ঠিক করতে পারতেছো না, এই যে এখানে দেখো একটা আনডু একটা অপশন আছে, অথবা কন্ট্রোল জেড, ঠিক আছে, এই যে আনডুতে দাও, যদি আগের অবস্থায় চলে যেতেছে আস্তে আস্তে, এই যে গেছে, এই যে একটা গেছে দেখছো, আবার যদি আরো দেই, এই যে দেখো ছবি চলে যেতেছে, এই যে দেখছো, আবার যে এই পাশে দেই, যে কাজগুলো করছে ওই অবস্থায় চলে যেতেছে। ঠিক আছে, একটা হলো তোমার আন্ডো, আর একটা হবে তোমার রিডো। এই যে এখানে শর্টকাট দিয়ে আছে, কিবোর্ডের কন্ট্রোল ওয়াই বাটন এবং কিবোর্ডের কন্ট্রোল জেড বাটন। মুকিত তুমি অ্যাসাইনমেন্ট জমা দাও না, তুমি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিও, ঠিক আছে? দেখো ও কিভাবে দিছে, তুমি দেখবা, এখানে যাবা, যাওয়ার পরে দেখো এখানে কি দিছে, অ্যাসাইনমেন্ট 1 দিছে, তুমি ওইরকম দিবা, তারপরে নাম দিবা, মেইল দিবা, একটা ছবি দিবা তোমার, বলো ভাই আমার একটু সমস্যা হয়েছে, আমার ছোট বলো। ভাই ল্যাপটপের 12টা বাজিয়ে দিছে। হ্যাঁ ঠিক হয়েছে এখন নাকি? হ্যাঁ ঠিক হয়েছে, ভাইয়ের কাছে দিছি, অনেক কষ্ট করে ঠিক করছে, মানে আবল আচ্ছা টাবল যাই টিপতেছে হোক, না সব function। আচ্ছা সমস্যা নেই, তুমি কালকে পর্যন্ত টাইম নাও, অ্যাসাইনমেন্ট গুলো জমা দিও, অ্যাসাইনমেন্টের উপরে তো মার্কিং হয়, এগুলা টাইমে আচ্ছা জমা দিও। আর হলো বাসায় যদি পিচ্ছি ছোট পোলাপান থাকে, আপাতত ল্যাপটপ দিও না, কারণ আনফরচুনেটলি কোনো কিছু একটা যদি কেটে ফেলে ওটা আনা অসম্ভব। আপাতত দিলেও লক করে দিও, যাতে টিপাটিপি না করে। না আমি ল্যাপটপ উপরে থুইছিলাম, অ্যাসাইনমেন্ট সবকিছু রেডি করে রাখছি সুন্দর মতো, পরে বড় ভাই উপরে দুইকে লকটা দেওয়া আসল না, আবল টাবল টিপে কম্পিউটার 12টা বাজিয়ে দিছে। আচ্ছা, সমস্যা নেই, এটা ঠিক যেহেতু হয়েছে, এটা অ্যাসাইনমেন্ট অ্যাড করে দিও, যেভাবে দিয়ে দিবা স্ক্রিন দিবা। তুমি এখানে চাইলে আরো কিছু ওকে স্ক্রিনশট অ্যাড করতে পারো। আমি যখন এই যে ডেস্কটপের এখানে গেছি, ডেস্কটপে যাওয়ার পর এখানে পাওয়ার বাটনে গেছি, যাওয়ার পরে এখানে আমি তোমাদের দেখালাম কি, এখানে যদি যাই পাওয়ার বাটনে, এই যে দেখো এখানে রিস্টোর আছে, তারপর শাটডাউন আছে, এই অবস্থায় একটা স্ক্রিনশট মনে করে নিয়ে রাখতে পারো, যেখানে এখান থেকে যে পর্যন্ত স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে এখানে ধরো, এখানে স্ক্রিনশটটা যেটা আছে অ্যাড করে দিবা, এখানে যাবা, যাওয়ার পর এখানে দেখো যেখানে অ্যাড করে দিলাম, দেখো আমি কিভাবে স্ক্রিনশট অ্যাড করছি। হ্যাঁ আমি ডিরেক্ট স্ক্রিনশট অ্যাড করছি, তোমরা কিভাবে করছো? তোমরা এখানে গেছো ইনসার্টে, যাওয়ার পরে ইমেজে গেছো, যাওয়ার পরে আপলোড ফ্রম কম্পিউটার, তারপরে ছবি দিছো না? না না আমি তো ওই যে উইন্ডো টিপ দিছি, শিফটে দিছি, তারপরে এসে টিপ দিছি। আমি আচ্ছা আবার তোমার অ্যাপ নামিয়ে নিচ্ছি, অ্যাপে একটু ইজিলি ভাবে স্ক্রিনশট নিয়ে যায়। না আমি আপনার মানে অ্যাপ ছাড়াই করছি। আচ্ছা ঠিক আছে, অ্যাপসটা নামিয়ে নিও, অ্যাপসটা নামিয়ে নিলে তারপরে তোমরা দেখবা এই তোমার যে এখানে ইজি একটা কিবোর্ড, আমি যে কিবোর্ডে যাই, কিবোর্ড,
আচ্ছা দেখো এই যে প্রিন্ট স্ক্রিন একটা অপশন আছে কিবোর্ডের উপরে বাটনে, দেখো ইনসার্ট বাটন প্রিন্ট আছে। স্ক্রিন, প্রিন্ট স্ক্রিন SY আর কি ও। হ্যাঁ প্রিন্ট স্ক্রিন। এখন আমি যদি দেখো প্রিন্ট স্ক্রিন একটা ক্লিক করি, দেখো আমার স্ক্রিনশটের অপশন চলে আসছে। এটা তোমরা কখন পাবা? যখন তোমরা এই যে আমাদের যে অ্যাপসটা আছে লাইট শট, এই অ্যাপসটা যখন Light ইনস্টল Shot। দিবা হ্যাঁ তখন তোমরা ওয়ান ক্লিকে পারবা। আর তুমি মনে হয় এইভাবে দিছো স্ক্রিন, আমি দেখিয়ে ডাউনলোড দিতেছি। করে নাই। এই যে এখানে মনে হয়ে গেছে তাই না? এখানে যে তারপরে স্ক্রিনশট করছো, তাই তো? অ্যাপের নাম লাইট শট না? আমি অ্যাসাইনমেন্টের মধ্যে দেখো লিংক দিয়ে দিছি, যেখানে যাবা দেখছি ভাই, এদিকে নামাইতেছে। দেখো এখানে দিয়ে যেটা উইন্ডোজ এর আছে ওটা নামিয়ে দিবা। ভিডিওর মধ্যে কিন্তু আমি বলে দিছি। আচ্ছা যাই হোক, তোমরা অ্যাসাইনমেন্ট গুলো জমা করে দিও। বিগত ক্লাসে যা দেখাইছি বুঝছো না, নাকি কোনো সমস্যা? হ্যাঁ ভাই আমার আজকেরটা কোনো নয়ছে না অ্যাসাইনমেন্ট? হ্যাঁ আমার আজকের অ্যাসাইনমেন্ট পূরণ হয়েছে না? হ্যাঁ ঠিক আছে, অ্যাসাইনমেন্ট পূরণ হয়েছে। আমি এগুলা ক্লাস শেষে এগুলো মার্কিং করব। আচ্ছা দেখো, যদি কোনো কিছু না বুঝে থাকো এই ক্লাসের মধ্যে, যে এটা আবার দেখি নিচে চলে গেছে। আচ্ছা যাই, তোমরা কি করবা? গ্রুপের মধ্যে মেসেজ দিবা। আমি যদি থাকি তাহলে রেসপন্স করবো, আর আমি যদি না থাকি ওখানে রোহান আছে তোমাদের বন্ধু, ও তোমাদের রেসপন্স করবে যে এটা এইভাবে করো, এইভাবে করো, দেখিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা দেখো, আজকের যে ক্লাসের টপিক, আজকের ক্লাসের টপিক হলো আমাদের ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি সম্পর্কে কি কারো কোনো আইডিয়া আছে যে ডাটা এন্ট্রি কি হইতে পারে? না ভাই। আমারও নাই। আচ্ছা তাহলে আমরা একটু গুগলে যাই। গুগলে যাই আমরা ডাটা এন্ট্রি সার্চ দিলাম, দেখি আমাদের এখানে ইমেজে যাই। যাওয়ার পরে যেখানে কিছু ডাটা এন্ট্রি সার্ভিসের একটা গ্রাফস বা চার্ট আসছে, এখানে যাই, দেখি এখানে কি কি আছে। দেখো আমি যে এখান থেকে শুরু করি, এখান থেকে বলছে ইমেজ ডাটা এন্ট্রি সার্ভিস। আচ্ছা তারপরে বলতেছে অনলাইন ডাটা এন্ট্রি সার্ভিস, অফলাইন ডাটা এন্ট্রি সার্ভিস, মেডিকেল ডাটা এন্ট্রি সার্ভিস, তারপরে ম্যাজেন্টো ডাটা এন্ট্রি সার্ভিস, ইনভয়েস আছে, তারপরে প্রোডাক্ট ডাটা এন্ট্রি সার্ভিস, ক্যাটালগ, তারপরে মাল্টি ল্যাঙ্গুয়েজ ডাটা এন্ট্রি সার্ভিস, অনেকগুলো আছে। আমরা আরেকটার মধ্যে যাই, এখানে ডাটা এন্ট্রির 5টা ধরো সার্ভিস আছে, মেইন যে 5টা বা 6টা বা 10টা যাই হোক। দেখো ডাটা এন্ট্রির মধ্যে পড়ে কি আমাদের গুগল শিট, তারপরে কি বলে কপি পেস্ট, তারপরে বলে টাইপিং, তারপরে দেখো এখানে পিডিএফ টু ওয়ার্ড অথবা এক্সেল, এবং অনলাইন অফলাইনে ডাটা এন্ট্রির কাজগুলো। ঠিক আছে, এখন কি মোটামুটি বোঝা যাইতেছে যে ডাটা এন্ট্রি আসলে কি? আচ্ছা বিগত ক্লাসে আমরা যে তোমাদের 9 আইকনে গেলাম, 9 আইকনে যাওয়ার পরে আমরা কিছু অ্যাপস এর বা কিছু এক্সটেনশন দেখাইছি। তার মধ্যে ছিল ডক, তার মধ্যে ছিল তোমার এক্সেল শিট, তার মধ্যে ছিল তোমার গুগল ড্রাইভ, তারপরে জিমেইল ছিল, ফটোস এবং ফ্রম ইত্যাদি। এই বিষয়গুলো ছিল। এখন এই বিষয়গুলোর মধ্যে আমি যদি দেখি, দেখো এখানে গুগল শিটটা চলে আসছে, এবং কপি পেস্ট আসছে, টাইপিং আসছে, এবং কি বলে এই যে ওয়ার্ড, যেটাকে বলে ডক। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হলো আমাদের যেটা কম্পিউটার ইউজ করা হয়, মাইক্রোসফট ওয়ার্ড বলে ওই যেটা। ওয়ার্ড ওই যে নোট। আচ্ছা এই যেখানে এই যে ওয়ার্ড, ঠিক আছে। তারপরে আছে দেখো এক্সেল। এই ওয়ার্ড এবং এক্সেলই হলো আমাদের অনলাইন ডকের মধ্যে, একটা হলো ওয়ার্ড যেটা, এটা হলো ডক, আর যেটা শিট এটা হলো আমাদের এক্সেল শিট। এখন আমরা অনলাইনের ওয়ার্ড এবং শিট দিয়ে কেন কাজ করব? কারণ আমাদের যদি আমরা যে কোনো কিছু একটা কাজ করি, বা একটা ধরো একটা প্যারাগ্রাফ বা একটা লেটার বা আমাদের একটা বায়োডাটা, যে কোনো কিছু একটা যদি মেক করি, আমরা মেক করার পরে আমাদের যদি আনফরচুনেটলি ইলেকট্রিসিটি চলে যায়, আনফরচুনেটলি যদি ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে আমরা যে অবস্থায় আছি আমাদের ওই অবস্থায় চলে আসবে। এই কাজটা যদি আমরা অফিস ওয়ার্ড বা এক্সেল দিয়ে করি, এখানে অফিস ওয়ার্ড আছে, এই যে অফিস ওয়ার্ড, এটা আমি একটু ভিউ করি। অফিস ওয়ার্ড বা আমি এক্সেলও ভিউ করি, এক্সেল, আচ্ছা দুইটাই অন করতেছি, ব্ল্যাঙ্ক।
সেম কাজ যদি আমরা এক্সেল দিয়ে করি সেক্ষেত্রে আমাদের যদি আমরা যদি সেভ না দেই এখান থেকে সেভ বা কন্ট্রোল এস দিয়ে আমরা ডিরেক্ট সেভ দিতে পারি। যদি সেভ না দেই যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে এটা চলে যাবে। বা তারপরে আমাদের যদি অফিস ওয়ার্ডের মধ্যে আমরা কিছু লিখি, এখানে যদি কোনো কিছু লিখি আমি যদি এটা সেভ না দেই তাহলে এটা চলে যাবে। কিন্তু একই লেখা যদি আমরা অনলাইনে গুগলের মধ্যে আমাদের যে অনলাইন গুগল শিট আছে, এখানে অনেকটা শিট আছে। আচ্ছা অনলাইনে যে গুগল শিটটা আছে, এখানে যে গুগল শিটটা আছে এখানে যদি লিখি যদি আনফরচুনেটলি ইলেকট্রিসিটি চলে যায় যেভাবে সেভাবে থাকবে, তাহলে আমাদের যে অফিস ওয়ার্ড এইটার যে আমাদের ইন্টারফেস ফাইল হোম ইনসার্ট ডিজাইন পেজ প্রিফারেন্স মেইলিং ভিউ রিভিউ অ্যাডেন্স, ঠিক আছে, এই যে জিনিসগুলো এখানে যেগুলো আছে আমরা যদি একটা অনলাইন ডকে যাই আমাদের এখানে কি আছে ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট টেবিল এক্সটেনশন হেল্প, এবং আমরা যদি ফাইলে যাই আমাদের এখানে মোর কিছু সেটিং আসতেছে, আমরা যদি ভিউতে যাই আমাদের মোর এখানে কিছু সেটিং আসতেছে, আমরা যদি টুলসে যাই এখানে আমাদের মোর কিছু সেটিং আসতেছে, তারপরে আমাদের এখানে লেখা বোল্ড করার জন্য আসতেছে, ইটালি করার জন্য আসতেছে, এখানে অনেক ফাংশনালিটি চলে আসছে। এইখানে যে ফাংশনালিটি গুলো আছে ওই ফাংশনালিটি গুলো আমাদের যে অফিস ওয়ার্ড এর মধ্যে সবকিছু আমরা যদি ফাইলে যাই দেখো চলে আসছে ফাইল। তারপরে আমরা যদি ইনসার্টে যাই দেখো ইনসার্টে ইমেজ আসছে, তারপরে এই যে একটা শেপ আসছে, আমরা যদি চাই এখান থেকে এইটা যে শেপ এখানে দিতে পারি দেই, আমরা যদি চাই এটা কালার পরিবর্তন করে দেই ব্ল্যাক দেই ঠিক আছে, চাইলে আমরা এখান থেকে কাস্টমাইজেশন করতে পারি। তাহলে আমাদের দুইটা সেমই, কিন্তু আমরা অফলাইন এটা না করে আমরা অনলাইনে যাবতীয় যা যা আছে আমরা ওই কাজগুলো করব। আচ্ছা দেখো এবার ডাটা এন্ট্রির মধ্যে আমাদের গুগল শিটটা কি গুগল শিটটা হলো এই যে একটা শিট যে ওপেন করলাম গুগল শিট, যেটাকে বলে শিট, যে মান্থলি বাজেটের একটা দেয়া, ঠিক আছে, এটাকে বলে গুগল শিট। তাহলে গুগল শিটের যে কাজটা আছে এটা আমাদের ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। তারপরে যদি বলে কপি এন্ড পেস্ট, ঠিক আছে, কপি পেস্ট। এখন আমাদের যদি কোনো কাস্টমার বা যদি কোনো ক্লায়েন্ট আমাদের বলে যে আমার একটা আমার একটা কোশ্চেন আছে, এইটা যেরকম আছে, ওকে দেখো এটা একটা মণিপুর মডেল কিন্ডারগার্টেনের একটা কোশ্চেন, নবম শ্রেণীর, ঠিক আছে, দেখো এই যে এখানে একটা ম্যাথ কোশ্চেন আছে। এখন আমাদের যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা কোশ্চেন আছে বা আমার কিছু লেখা আছে, আচ্ছা আমরা কোশ্চেন না দিয়ে দেখাই, আমরা টেক্সট দেখি। আমরা এখানে সার্চ করি BLOG ব্লগ পোস্ট, একটা ব্লগে যাই, এখানে আমরা কিছু লেখা নেই, রাইটিং স্টেপ বাই স্টেপ। আচ্ছা এখানে দেখো একটা ব্লগ আছে। এখন সে যদি বলে যে আমার এরকম একটা লেখা আছে যেটা একটা গুগলের একটা লিংকের মধ্যে এরকম আছে বা এটা একটা ব্লগ বলে, দেখো এখানে এই যে এখানে যে প্রোডাক্ট গুলো আছে, যেখানে একটা ল্যাপটপ আছে, তার মেইলের জন্য আছে, একটা কপি আছে, মাউস আছে, এই জিনিসগুলো দিয়ে কি করছে একটা ব্লগ পোস্ট লিখছে সে। এখানে কিভাবে সাজাইছে, কেমনে সাজাইছে, কিভাবে আইডিয়া নিয়েছে, এরকম একটা স্টেপ বাই স্টেপ একটা ব্লগ দিছে। এখন সে যদি আমাকে বলে যে আমার
একটা লেখা আছে যেটা একটা গুগলের মধ্যে একটা লিংক করা আছে। লিংকটা কি, যে উপরে যে ইউআরএল এটাকে লিংক বলে, বা অন্য একটা ধরো ডক ফাইলের মধ্যে রাখা আছে। তোমার ওটা কি করতে হবে, শুধু কপি পেস্ট করে তোমার নতুন করে একটু ডিজাইন করতে হবে, সাজাইতে হবে। এবং এরকম যদি কোনো ক্লায়েন্ট মেসেজ দেয় বা যদি বলে যে আমার একটা লেখা আছে, এই লেখাটা তুমি কি করবা, একটা গুগল ডকে নিবা বা একটা অফিস ওয়ার্ডে নিবা, নেওয়ার পরে ওই যে লেখাটা আছে ওই লেখাটা তুমি অনেক সুন্দর করে সাজিয়ে দিবা। আচ্ছা আমরা যাই অফিস ওয়ার্ডে যাই, ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে যাই, যাওয়ার পরে যে আমাদের যেখানে লেখাটা আছে যে হাউ রাইট, সেটা আমরা কপি করি। এই পর্যন্ত আমরা কপি করি। মানে লেখাটা সাজা লাগবো আর কি না? হ্যাঁ, সে যদি বলে যে লেখাটা সাজাও, সে যদি বলে লেখাটা একটু ডিজাইন করে দাও বা একটা কালার চেঞ্জ করে দাও বা লেখাগুলো একটু মিডল লিস্টে নিয়ে দাও, ঠিক আছে, এটা হলো তোমার কপি পেস্টের একটা জব। কপি পেস্টের জবটা কি, এটা তোমার ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। আচ্ছা দেখো, সে বলতেছে একটা ডক নিবা, ডকের মধ্যে এখানে তুমি একটা টাইটেল দিবা, যে তুমি এখানে দাও রিরাইট, রিরাইট রিরাইট থাক, এখানে যেটা কপি করছো কপি করার পরে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা যদি প্রথমে চলে যাই, দেখো প্রথমে, আচ্ছা এখানে বলছে হাউ টু রাইট দি পারফেক্ট ব্লগ পোস্ট মাই এত ওয়ার্ড জার্নি। আচ্ছা সে বলতেছে যে এখানে যে লেখাটা আছে লেখাটা তুমি একটু সাজাও। আবার সে এটা ধরে বলছে যে আমার এখানে যে লেখাটা আছে লেখার মধ্যে যদি কোনো সেন্টেন্স যদি কোনো কারেকশন করা লাগে বা নতুন করে যদি তুমি কোনো কিছু প্লাস মাইনাস করতে চাও, তাহলে তুমি এখান থেকে করতে পারো, এরকম একটা মেসেজ তোমাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে এটা দেখি এখানে হাউ টু রাইট দি পারফেক্ট ব্লগ। সে বলতেছে কিভাবে ব্লগ লেখা হয়, আমাদের এটা দরকার নেই, একটা ব্লগ কিভাবে সাজায় আমরা ওটা দেখি। আচ্ছা এটা আমরা বাদ দিই, দেখো এখানে যাই, এখানে যাওয়ার পরে এটা বাদ দিই। এই যে লেখাটা আছে এটা আমরা এখান থেকে টান দিয়ে মার্ক করি। মার্ক করার পরে এখানে আমাদের একটা অপশন আছে, দেখো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা যে মাঝখানে দিই, আমার লেখাটা মাঝখানে চলে গেছে। দেখছো মোটামুটি আগে থেকে একটু সুন্দর দেখা যায়। এখন আমি যদি চাই এই যে কালারটা আছে, এই কালারটা লেখার যে কালারটা আছে, কালারটা আমি একটু চেঞ্জ করি, আমি এখানে গ্রিন কালার দিই। দেখো মোটামুটি আর একটু সুন্দর দেখা যাইতেছে। আচ্ছা এখন আমি যদি চাই এটা গ্রিন থাকবে না, আগে যেভাবে আছে আগের অবস্থায় যদি নিতে চাই, তাহলে আমাদের আন্ডোতে ক্লিক করতে হবে। ব্ল্যাক চলে আসছে, আমরা এটা মার্ক করি। করার পরে আমাদের এখানে হাইলাইট কালার আছে, আমরা হাইলাইট কালারে যদি গ্রিন দিই তাহলে দেখো আরেকটু সুন্দর দেখা যাইতেছে। একটু আগে আমরা কি করছি, একটা লেখার মধ্যে কালার দিছি, দেখো আমি যে একটা লেখার মধ্যে কালার দিই, দেখো লেখার মধ্যে কালারটা কিরকম আসছে। এবং যদি হাইলাইট করি, হাইলাইট করার জন্য আমার কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড একটা কালার চলে আসছে, মানে পিছনে লেখার পিছনে। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা দেখো, তারপরে আমাদের যে সেন্টেন্স আছে, সেন্টেন্সটা মোটামুটি ঠিক আছে গেল। তারপরে ধরো এখানে হয় নাই ফার্স্ট ব্লগিং এ ফিউ ইয়ার্স এগো। আচ্ছা আমরা কি করি, এই যে লেখাটা আছে এই লেখাটা আমরা যদি চাই একটু কালার দিয়ে দিতে পারি। ধরো আমরা এই একটা কালার দিলাম, দেখো তাহলে এই যেখানে যে লেখাটা আছে, এইখানে যে লেখাগুলো আছে লেখাগুলোর মধ্যে আমাদের এই লেখাটা চোখে পড়তেছে মোটামুটি, তাই না? আচ্ছা তাহলে এখানে একটা কালার দিয়ে দিলাম। এখন আমার এখানে লুকিং ব্যাক নাও এরকম একটা হেডিং আছে, ধরো আমরা কি করি, এটা নিচে দিয়ে দিই। এটা আমরা নিচে দিই, আগের মতো নিচে দিয়ে আমরা কি করি, এটা আমরা লেখাটা একটু বড় করি। বড় করার জন্য আমাদের এই যেখানে ফন্ট সাইজ আছে, এখানে যাবো, যাওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করবো, আসছে। এখন আমি যদি চাই এখানে আমাদের যে লেখাটা আছে এটা মোটা করে দিব, বোল্ড করে দিব, তাহলে বি একটা বাটন আছে বা কন্ট্রোল বি, এখানে ক্লিক করলে লেখাটা দেখো মোটা হয়ে যাইতেছে। আচ্ছা দেখো একটা 2 লাইনে চলে গেছে, বাজে দেখা যায়, তাহলে একটু লেখার ফন্টটা একটু ছোট করে দেই। ছোট করে দেওয়ার পরে আমরা কি করব, এখানে মার্ক করে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, একটা হাইলাইট কালার দিব, কালারটা আমরা এটা দিই। আচ্ছা এটা একটু ডার্ক ডার্ক দেখা যাইতেছে, আমরা একটু এই লেভেল একটা কালার দিই। আচ্ছা তো আমরা এই কালারটা রাখতে পারি। দেখো এই যে উপরে একটা কালার দিছি, এই কালারের আন্ডার এরকম একটা কালার দিছি, দেখছো গেল। মোটামুটি লেখাটা সাজানো হইতেছে। তারপর একটা নিচে যদি যাই, যাওয়ার পরে আমরা কি করি, এই যে একটা লেখা আছে আমরা এটা বাদ দিই, এটা আমরা কি করি, প্রথমেই রাখি, এখানে থাকার পরে ধরো এখানে আমরা একটা ক্লোন দিয়ে দিই। তারপরে আমরা লেখাটা আদার্স যে কোনো একটা কালার দিয়ে দিই, দেখো ঠিক আছে মোটামুটি
আমাদের যে হেডিংটা কি? আচ্ছা, হেডিং হলো আমাদের যে কোনো লেখা প্রথমে যে লেখাটা থাকবে ওটাকে বলে হেডিং। তার আন্ডারে যেগুলো থাকবে এগুলো হলো প্যারাগ্রাফ টেক্সট। ক্লিয়ার? হেডিং এবং প্যারাগ্রাফ টেক্সট। আচ্ছা, ভাই এখন ওই যে যদি চাই, বলো। আপনার ওই যে কালার করছেন ওখানে যদি আন্ডারলাইন করে দেই তাহলে তুমি এখানে দাও, মার্ক করো, এখানে যে আন্ডারলাইন অপশন আছে দাও আন্ডারলাইন। তোমার যেভাবে মনে করো সাজাইলে এটা সুন্দর হয়, তুমি ওভাবে সাজাবা। আন্ডারলাইন দাও, সমস্যা নেই। এখন তোমার যদি মনে হয় এখানে যে লেখার ফন্টটা আছে, এই ফন্টটা আমি এখান থেকে দেখি, ফন্টে যাই, যাওয়ার পরে তুমি এখান থেকে ধরো এটা চেঞ্জ করতে পারবা। দেখো, ঠিক আছে, দেখো চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখো চেঞ্জ হয়ে গেছে লেখার ফন্ট, এই দেখো কিরকম হয়ে গেছে। তুমি যদি চাও আমাদের যে এই যে প্যারাগ্রাফ যে টেক্সট আছে, এই টেক্সটটা আমরা আদার্স একটা এরকম একটা হেডিং দিয়ে দিই, ঠিক আছে। দেখছো এই যে লেখা চেঞ্জ হয়ে গেছে। তুমি যদি চাও না আমার এটা ভালো লাগতেছে না, আমি এটি করি, আমি অন্য আরেকটা দেই। এখানে এই যে রোবোটো ফন্ট আছে, এই ফন্টটা আমি দিয়ে দিই, দেখো এটা সুন্দর হইতেছে, ঠিক আছে। জি হুম, আচ্ছা, তারপরে যে এখানে কিছু হেডিং আছে, এখানে তুমি যদি চাও এই হেডিং গুলো তোমরা কি করতে পারো, এখানে ধরো তোমরা এরকম রাখতে পারো যে এই একটা হেডিং, এটা আমরা কি করব, এটা আমরা যে কোনো একটা কালার দেই, একটা কালার দেই, এটা বাদ দিব, আবার আমরা এইটা কালার দেই, তারপর আবার এইটা বাদ দিব, তারপর এই নিচেরটা কালার দেই। হুম, হুম। দেখো এখানে একটা নরমাল রাখছি, আর এখানে কি একটা এটা কালার আছে, এটা নরমাল, এটা কালার। দেখো মোটামুটি চোখে পড়ার মতো। তোমাদের ইচ্ছা মতো তুমি যেভাবে চাও এখানে তুমি সাজাইতে পারো। তারপরে এখানে তুমি এটা রাখতে পারো, যেহেতু এখানে অনেকগুলো পেজ আছে, 2-3টা পেজ আছে, এখন তুমি এখানে কর্নারে যাও, যাওয়ার পরে এখানে বলো পেজ 01 এরকম কিছু একটা দিয়ে দিতে পারো, আর এটা তুমি একটু উপরে দিয়ে দাও, বা একটু ছোট করো। এখানে যাও, এটা মার্ক করো, লেখার ফন্টটা এটা কি করো, একটু কমিয়ে দাও, ছোট করে দাও, চলে গেছে। আর এখানে যে পেজ, তুমি যদি চাও এই পেজ এডিটরটা, এখানে যাও, ব্যাক স্পেস টিপে দাও কিবোর্ডে, বা এইটা আর একটু ছোট করে দাও, এখানে যাও, যাওয়ার পরে আর একটু ম্যানেজ করে দাও। আচ্ছা, দেখো এখানে কি হয়েছে, আমাদের যে নিচের লেখার যে পেজগুলো আছে, না দিদি, আমাদের নিচের যে লেখাগুলো আছে, লেখাগুলো উপরে লাইনে চলে গেছে। এখন আমরা যদি চাই এখানে যা আছে সবগুলো আমি কি করবো, একটা ফন্টে রাখবো, অনেক বড় করে দিব। আমি করি কন্ট্রোল এ দিয়ে মার্ক করি, তারপরে আমাদের এখানে যে সাইজ আছে আমি এখানে 25 দিয়ে দিই। 25 যদি দিই তাহলে আমাদের লেখাগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে, তাহলে বাজে দেখা যাইতেছে। তাহলে আমাদের মোটামুটি একটা ফন্ট বা একটা প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের ফন্ট 14 থেকে 15 যথেষ্ট। ওকে, এই পর্যন্ত দেই, তাহলে মোটামুটি দেখো একটা সৌন্দর্যের মধ্যে চলে আসছে। ভাই পুরাটুকু সিলেক্ট করার লিগে কোনটা টিপ দিব কিবোর্ডের কন্ট্রোল এ, কন্ট্রোল এ। কিবোর্ডে যাবা, কিবোর্ডে যাওয়ার পরে প্লাস কে নাকি কন্ট্রোল প্লাস এ চাপ দিব না ভাই? হ্যাঁ, কন্ট্রোল এ। কন্ট্রোলে দেখো এই যে কিবোর্ডটা আছে না, কিবোর্ডের মধ্যে দেখো এই যেখানে একটা কন্ট্রোল বাটন আছে, দেখো এই যেখানে একটা কন্ট্রোল বাটন আছে, এটার মধ্যে টিপ দিবা, দেওয়ার পরে এতে দিবা, দেখবা এটা মার্ক হয়ে যাবে সব। দেখছি। দেখছি ভাই দেখছি হয়েছে? জি জি ভাই আচ্ছা, ঠিক আছে। দেখো তাহলে আমাদের ডাটা এন্ট্রির মধ্যে কি পড়ে, আমাদের যে কপি পেস্ট। যদি কেউ বলে যে আমার একটা অনেক 10 পৃষ্ঠা বা 100 পৃষ্ঠা এরকম একটা লেখা আছে, লেখাটা কি করবা, তুমি কপি করবা, কপি করে এখানে সুন্দর করে সাজিয়ে দিবা। এখন সাজানোর জন্য তো মনে করো অনেক সিস্টেম আছে, এখানে শেপ দিতে পারবা,
তারপরে এখানে আইকন দিতে পারবা, অনেক কিছু দিতে পারবা। এই যে এগুলা যে আমাদের যে ফাংশনালিটি গুলা, এগুলা তোমাদের সামনে এগুলা নিয়ে ক্লাস হবে, যেটাতে কি করে, কোথায় সেভ করে, কোথায় দিলে ছবি আসে, কোথায় দিলে আইকন আসে, কোথায় দিলে ইমোজি আসে। ঠিক আছে, এই একটা ইমোজি চলে আসে, একটা হাসির একটা ইমোজি দিয়ে দিলাম। ঠিক আছে, দেখছো মাঝখানে হাসির একটা ইমোজি দিয়ে দিলাম। চাইলে এখানে ছবি দিতে পারবো, কর্নার একটা বক্স মেক করতে পারবো। এগুলো তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আপাতত ডাটা এন্ট্রিটা কি? ডাটা এন্ট্রি হলো কপি পেস্টের মধ্যে ডাটা এন্ট্রিটা পড়ে, গুগল শিট আছে কপি পেস্ট। তারপর টাইপিং। আচ্ছা, টাইপিংটা কি বলতে পারো? টাইপিং, আমরা টাইপিং মানে আমাদের যে টাইপিংটা করবো ওটা মানে স্পিড হতে হবে না? আচ্ছা, টাইপিং এর বিষয়টা হলো আমাদের এখানে ধরো এই যে ধরো এখানে কিছু লেখা আছে ইংরেজি, আমাদের এরকম একটা কাজ আসলো যে আমার এখানে তো ইংরেজি করা আছে, তুমি এটা বাংলা বাংলা করে করো। দেবো। হ্যাঁ, এখানে ইংরেজি করা আছে, তুমি এটা বাংলা করবে। এখন বাংলা করার জন্য কি করতে হবে? তোমরা এখানে যাবা, এখান থেকে ডিরেক্ট গুগলে যাবা, গুগল ট্রান্সলেটর। আচ্ছা, গুগল ট্রান্সলেটরে যাই, যাওয়ার পরে আমরা কি করি? এখানে ইজিলি এখানে যে আমাদের যে ইংরেজি যেটা আছে আমরা কপি করি, কপি পেস্ট ওয়ার্ক করতেছি। দেখো কপি পেস্ট, এখানে যাই, যাওয়ার পরে আমরা পেস্ট করে দেখো এখানে ব্লগ শুরু করা আমার ক্যারিয়ার সবচেয়ে যা আছে আমরা এখানে কপি করি। কপি করার পরে আমরা কি করি? আবার এখানে নিচে বা আমাদের একটা নতুন একটা ডকশিটের মধ্যে নেই, নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ধরো এটা আমাদের একটা হেডিং দেই, এখানে আমরা একটা কালার করে দেই, আগের মতো এখানে যে কোনো একটা কালার দেই। তারপরে এখানে আমরা একটা এটা দিই 1 নাম্বার দেই, তারপরে এটা দেই 2 নাম্বার দেই, তারপরে এটা ধরো 3 নাম্বার দেই। ঠিক আছে, যদি চাই আমরা কি করে এটা নিচে 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 দিয়ে দেই। ওকে, 1 নাম্বার গেল। তারপরে আমাদের যে 2 নাম্বার আছে 2 নাম্বার গেল। তারপরে 3 নাম্বার আছে 3 নাম্বার গেল। দেখো সাজিয়ে লেখা যাইতেছে। ঠিক আছে, যেমন আমি যে একটা কোশ্চেন দেখাই, যেখানে একটা কোশ্চেন দেখাইছে, কোশ্চেনটা কি করছে? এখানে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও, 1 নাম্বার ক খ গ, 2 নাম্বার ক খ গ, যেভাবে দেখা সুন্দর করে দিয়েছে। তাহলে দেখো এটা কি সুন্দর করে সাজাইছে। এইখানে যেভাবে সাজানো হয়েছে, তোমরা এর থেকে আরো বেটার ভাবে সুন্দর করে সাজাইতে পারবা, কালার দিতে পারবা, আইকন দিতে পারবা। ঠিক আছে, এখানে ধরো এগুলো লিখছে, তোমরা কি করতে পারবা? এগুলা যে লেখাটা আছে এটা একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নেওয়ার পরে এরকম একটা এক্সটেনশন আছে বা ওয়েবসাইটের লিংক আছে, ওখানে দিবা। ওই ছবিটা তোমাদের এই যে লিখে দিবা অটোমেটিক্যালি লেখা সব, তারপর ওখান থেকে কপি পেস্ট করে দিবা। ইজি, লিখতে হবে না। আচ্ছা যাই, তারপরে আমাদের যে টাইপিং এর বিষয়টা হলো, এখানে আমাদের ধরো সে একটা জিনিস দিয়ে দিছে, ওটা আমাদের লিখতে হবে। সে বলেছে যে আমার 71 একটা ইতিহাসের ওইখানে কি কি হয়েছে ওই জিনিসটা লেখো। ঠিক আছে, তুমি এখানে লিখবা যে 1971 সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। ঠিক আছে, 1971 সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। তারপর 1952 সালে কি হয়েছে? ভাষা আন্দোলন হয়েছে। 1954 সালে কি হয়েছে? এই জিনিসগুলো মনে করো লেখলা। এটা হলো বাংলাদেশি কোনো ক্লায়েন্ট যদি থাকে তাদের জন্য, ওটা রেখে দিলা। বা আউটের যদি কোনো ক্লায়েন্ট থাকে, সে বলবে যে আমার কিছু লেখা আছে, ওই লেখাটা তোমার মডিফাই করে নতুন করে লেখো, রিরাইট করে দাও, তোমার নতুন করে লিখতে হইব। ঠিক আছে, এখানে দেখো এখানে লেখা আছে ধরো 1971 সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ, নাম মিস্টেক হয়েছে, আমাদের দেশে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। এই লেখাটা তুমি নতুন করে লিখবা। নতুন করে কি হবে? এখানে 1971 আগে তুমি লিখতে পারো আমাদের দেশে 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তারপরে আমাদের এই দিনে বা এই টাইমে এতগুলা মানুষ আমাদের দেশটা স্বাধীন করেছে। তুমি একটু মিলিয়ে মোটামুটি একটু কাস্টমাইজেশন করে লিখে দিলে। এটা হলো তোমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী তুমি লেখলা। লেখার পরে একটা মডিফাই করলা, কালার করলা, কাস্টমাইজেশন করলা, নতুন করে ইংরেজি লেখলা।
বা তোমার সম্পর্কে যদি তুমি কোনো কিছু লেখো, তুমি লিখবা, লেখার পরে ওইগুলো জমা দিবে। এটাকে বলে তোমার টাইপিং। হ্যাঁ, এই যে টাইপিং। আচ্ছা, টাইপিং গেল। টাইপিং হলো ডাটা এন্ট্রির মধ্যেই পড়ে। আচ্ছা, তারপর দেখা যায় যে ডাটা এন্ট্রি ফ্রম ইন এক্সেল। এক্সেল যেটা আছে এটা ডাটা এন্ট্রি। এক্সেলটা কি, যে গুগল শিট। তারপরে বলতেছে পিডিএফ টু ওয়ার্ড। আচ্ছা, পিডিএফ টু ওয়ার্ড কি? দেখো, তোমাদের পিডিএফ টু ওয়ার্ড দেখাবো। তারপরে আমি একটা সাইটে চলে যাই। দেখো, পিডিএফ টু ওয়ার্ড। আমি যদি এখানে যাই, আমাদের এখানে একটা পিডিএফ আছে, একটা ওয়েবসাইটের লিংক আছে। এটা আমি তোমাদের অ্যাসাইনমেন্ট ওখানে দিয়ে দিব। দেখো, একটা পিডিএফ। পিডিএফ এর ইউজার নেম দেখো, এই যে আই লাভ ইউ পিডিএফ, আই লাভ পিডিএফ, এরকম একটা ইউজার নেম। মানে এটা হলো পিডিএফ এর নাম। আচ্ছা, এখানে আমি যদি কনভার্ট পিডিএফ এর মধ্যে যাই, দেখো কনভার্টে গেলাম। কনভার্টে যাওয়ার পরে আমাদের এখানে দেখো জেপিজি টু পিডিএফ। মানে একটা জেপিজি কি বোঝায়? জেপিজি হলো একটা ছবি। আচ্ছা, জেপিজি, আমি যে একটা জেপিজি দেখাই, জেপিজিটাকে দেখেন। এখানে দেখো এই যে ছবিটা আছে, এই ছবির আমি এখানে যদি ধরি, পরে যদি একটু ভিউ করি, ভিউ করার পরে আমাদের এখানে দেখো এই যে আইটেম টাইপ জেপিজি ফাইল। বুঝছো জেপিজি কি? যে কোনো একটা ছবির জেপিজি বলে। বোঝা গেছে? মানে এখানে কাজটা কি করে? বলতেছি আমি। ছবির বিষয়ে বুঝছো যে জেপিজি কি? ছবি ছবি সিলেক্ট করে না? যে কোনো একটা ছবিরে বলে জেপিজি ফরম্যাট বলে। এগুলো একটা ফরম্যাট। ঠিক আছে, এগুলো একটা ফরম্যাট বলে। জেপিজি ফরম্যাট, পিডিএফ ফরম্যাট, তারপরে ওয়ার্ড ফরম্যাট, এক্সেল ফরম্যাট। ঠিক আছে, ডক ফরম্যাট। ডকটি এই যে এটা হলো ডক। দেখবা এগুলো শেষে লাস্টে একটা ডক থাকে। আমি যদি যাই, এখন এই যে ডকস। ঠিক আছে, এগুলো ফরম্যাট বলে। এখন আমাদের এখানে যদি যাই, এখানে যাই, যাওয়ার পরে যদি আমি দেখি এখানে কি বলছে, পিডিএফ টু ওয়ার্ড। এখানে পিডিএফ এর মধ্যে অনেকগুলা কি বলে, তারা পিডিএফ এর মধ্যে পিডিএফ টু ওয়ার্ড, ডক টু ওয়ার্ড, তার ইমেজ উইথ পিডিএফ, অনেকগুলা থাকে। আমি তোমার ওয়ান বাই ওয়ান এখানে দেখাইতেছি। দেখো একটা জিনিস ভালো করে দেখো। এখানে দেখো আমি কনভার্ট পিডিএফ এ গেলাম। যাওয়ার পরে আমরা যার একটু ভালো করে দেখি, একটু ব্যাগে যাই। যাওয়ার পরে আমি এখানে পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ দিছি। আমার এই একটা ওয়েবসাইট আসছে, এই একটা আসছে, এই একটা, অনেক আসছে। সব থেকে বেশি বেটার হলো এই যে আই লাভ যে পিডিএফটা আছে এটা। এখানে যাবা, যাওয়ার পর আমাদের যে কনভার্ট পিডিএফ অপশন আছে, এখানে দেখবা জেপিজি টু পিডিএফ। দেখো, এখন আমি যে জেপিজি টু পিডিএফ এ ক্লিক করি, আমাকে বলছে যে তুমি যে কোনো একটা জেপিজি ইমেজ এখানে আচ্ছা দেখো, এখানে যাই। যাওয়ার পরে আমাদের এইখানে ধরো একটা ছবি আছে, এটা আমরা নেই। এটাকে বলে জেপিজি। যে কোনো ছবি জেপিজি। জেপিজি হয়, পিএনজি হয়, এগুলো একটা ফরম্যাট। আচ্ছা দেখো, এটা আমি দিলাম। দেওয়ার পরে আমার এখানে ল্যান্ডস্কেপ বলতেছে যে পাতিলা হবে পেজটা, তারপর পোর্ট্রেট হবে, যেভাবে সেভাবে দেই, কনভার্ট পিডিএফ। আচ্ছা, কনভার্ট পিডিএফ দেওয়ার পরে আমি যে এখান থেকে যদি এটা ডাউনলোড দিই, তারপরে আমি যদি এটা একটু ভিউ করি, দেখো এই যে ফাইলটা যেভাবে আসছে, যে এখানে আমি যত ভিউ করি, দেখো ফাইলটা যেভাবে আছে ওইভাবে রেজলিউশন কমে না। হ্যাঁ, এখান থেকে আমার যে প্রিন্ট অপশন আছে, আমার এখান থেকে ডাউনলোড করার অপশন আছে। আমি এই যে ফাইলটা মেক করছি, এটা হলো একটা পিডিএফ ফাইল। আর এইখানে যে ফাইলটা আছে ডাউনলোডের ভিতরে, এই যে ফাইলটা আছে, এটা হলো একটা জেপিজি ফাইল। মানে একটা ফরম্যাট। এটা একটা নরমাল ছবি।
এখন যদি তোমাকে বলে বা কোনো চাকরির জন্য তুমি যদি অ্যাপ্লাই করো, তারা তোমাকে বলে কি যে তুমি একটা যে কোনো একটা স্টুডিও বা একটা কম্পিউটারের দোকানে যাও, যাওয়ার পরে তুমি কি করো, তোমার যে সিভিটা আছে এই সিভিটা তুমি পিডিএফ করো, পিডিএফ করে আমাকে পাঠিয়ে দাও, ঠিক আছে। এখন পিডিএফটা তোমাকে আরেকটু বেটার ভাবে বুঝাইতেছি, দেখো এখানে ধরো আমাদের এটা সিভি, ঠিক আছে। দেখো আমাদের এটা হলো একটা সিভি বা এটা একটা কোশ্চেনই, ধরো এটা একটা কোশ্চেন। এখন আমরা চাইলে এখান থেকে দেখো এডিট করতে পারতেছি না, লিখতে পারতেছি নতুন করে, দেখো আমাদের এখানে লিখতে পারতেছি, দেখা যাইতেছে। এটা হলো একটা ডক, ডকটা কি করতে পারছি আমরা এডিট করতে পারি। মনে রাখবা যে কোনো ডক এডিট করা যাবে, পসিবল। এখন সে যদি বলে যে এটা তুমি একটু ডাউনলোড দাও, ডাউনলোড দিয়ে তুমি এখানে ফাইলে যাও, ফাইলে থেকে এখানে সেভ এজে যাও, সেভ এজে যাওয়ার পরে ব্রাউজে যাও, ব্রাউজে যাওয়ার পরে এখানে যে ডাউনলোড অপশন আছে এখানে যাও, এটা সেভ করো, সেভ ডক। এখন আমি যে এই অবস্থায় যদি আমি কাউকে পাঠাই বা মেইল করি, সে কিন্তু এটা কিন্তু এডিট করতে পারবে। এখন সে যদি আমাকে বলে যে এটা যেভাবে আছে এইভাবে তুমি আমাকে পিডিএফ করে দাও, এখন আমি যদি এটাকে পিডিএফ করি, এখানে যাব, যাওয়ার পর আবার এখানে যাই, আমি এখানে কনভার্ট জেপিজি টু পিডিএফ যাই, তারপরে ইমেজে যাই, ইমেজে যাওয়ার পর আমি যে ডাউনলোডে যাই, ডাউনলোডে যাওয়ার পর আমার যে ফাইলটা আছে অল ফাইল, এই যে ফাইলটা আছে এই ফাইলটা এখানে চলে আসছে। দেখো এখন আমরা যাব এখান থেকে, যেহেতু আমাদের এটা ওয়ার্ড ফাইল মানে ডক ফাইল, ডক থেকে পিডিএফ করব, তাহলে আমরা নিচেরটা যে এটা কিন্তু ছবি থেকে পিডিএফ করা, এটা আমাদের ডক ফাইল। ওকে, ডকে যাই, সিলেক্ট ওয়ার্ড বা ডকে দেই, আমাদের যে কোশ্চেনটা আছে আচ্ছা দেখো এটা কি করবো, আগের মতো আমি কনভার্ট পিডিএফ। দেখো দুইটার পার্থক্য দেখো, পিডিএফ কি আর ডক কি। আবার নেই, নেটওয়ার্ক কিছু মনে হয়, আবার নেই, কনভার্ট। আচ্ছা দেখো আমরা যেটা ডাউনলোড দিই,
যেখানে ডাউনলোড হইতেছে, নেটওয়ার্ক ইস্যু, এই জন্য একটু লেট হইতেছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রথমে কি করলাম না, জেপিজি থেকে পিডিএফ করলাম, তাহলে একটা ছবিরে পিডিএফ করলাম। পিডিএফ করার পরে আমাদের কি আসছে, যে এরকম যদি আমরা ডাউনলোডে যাই, ডাউনলোডে যাওয়ার পরে আমরা দেখি কি অবস্থা। আচ্ছা, এই যেটা, আচ্ছা দেখি যে এরকম একটা পিডিএফ চলে আসছে, একটা পেজের মধ্যে চলে আসছে। আচ্ছা, এখন আমরা কি করলাম, একটা ডক বা একটা কোশ্চেনটারে কি করলাম, পিডিএফ করলাম। পিডিএফ করার পরে দেখি কোন অবস্থায় আসে, ডাউনলোড হইতেছে, দুইটা ডাউনলোড হইতেছে, একটা হোক। মানে প্রথমে পিডিএফ করতে হবে ছবি। হ্যাঁ, যদি বলে যে আমার একটা লেখা আছে, আমার এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো তুমি কি করবে, একটা ডকে নিবা। এই যে লেখাগুলো আছে, এটা ডকে নিবা। ডকে নেওয়ার পরে কি করবা, এরকম একটা ডক নিলা। ডকে নেওয়ার পরে আমার ওইটা কি করবো, পিডিএফ করবো। কেটে দিলাম, এখানে ডকে দিলাম। ডকে দেওয়ার পরে লেখা যেগুলো আছে সেগুলো সব একটু মোটা করে দিবা, যেগুলো আছে একটু তোমরা একটা কালার দিয়ে হাইলাইট দিবে। এই যে লেখাগুলো আছে, এই লেখাটা আছে কি, এই যে আমাদের ডকের যে ফাইলটা আছে, আমি চাইলে এখানে কিছু এডিট করতে পারতেছি। এটা কি করবো, তুমি একটু পিডিএফ করো। পিডিএফ করার জন্য কি আমরা একটা অ্যাপস ইউজ করছি এখানে, যেটা হলো ডক টু পিডিএফ। আমাদের এখান থেকে ডিরেক্ট করা যাবে, আমরা ফাইলে যাব, যাওয়ার পরে ডাউনলোড অপশনে যাব, আমাদের দেখো এখানে ওয়েব পেজ, ক্লায়েন্ট পেজ, পিডিএফ। ওকে, মানে এই যে লেখা সুইটা ফাইল, মানে ফাইলে ডাউনলোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমি ওইটা ডাউনলোড দিলাম, পিডিএফটা ডাউনলোড দিলাম, দেখো এই যেখানে এই যে রিরাইট একটা পিডিএফ আসছে। আচ্ছা, আমি যেটা কোশ্চেন যেটা করছি ওইটাই আসো, ওইটাই দেখাইতেছি। আবার ডাউনলোড করার পরে ওয়েবসাইটে যে এগুলো করব। হ্যাঁ, এটা ধরো এখান থেকে করতে পারো, যে ফাইল আছে, ফাইল থেকে ডাউনলোডে যাবো, এই যে পিডিএফ। পিডিএফ এ যদি দাও, দেওয়ার পরে যে ধরো আমি একটা পিডিএফ ডাউনলোড দিছি, এই ধরো আমি এই লেখাটা আমি কি করছি, পিডিএফ করছি। দেখো এখন আমি যদি চাই, এখানে আমি লিখতেছি, লেখা যায়, হ্যাঁ হ্যাঁ লেখা যায় কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ দেন। হ্যাঁ, বলছি লেখা যায় নাকি কোনো কিছু? এখানে আমি কিছু লিখতে পারতেছি, দেখো আমি লিখতেছি, না না না, কোনো লেখালেখি করতে পারছি না। না, কিন্তু আমি যদি, হ্যাঁ আমি যদি এখানে যাই, আমি যদি চাই এখানে যাই, ধরো এখানে লেখতেছি, লেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখো তাহলে আমাদের যে ডকের মধ্যে আমরা চাইলে এডিট করতে পারতেছি, সোজা কথা। আর আমাদের যে পিডিএফ যে ফাইল, পিডিএফ এর মধ্যে আমি চাইলে এডিট করতে পারতেছি না। দুটোর পার্থক্য বুঝছো? পার্থক্য একবারই, মানে এরপর এডিট করা যাবে না। হ্যাঁ, এটাই, এডিট করা যাবে না, যেভাবে সেইভাবে। এখন আমাকে সে যদি বলে যে আমার একটা পিডিএফ আছে, তুমি এটাকে ডক করো, আমার ডক একটা বল, পিডিএফ আছে, হ্যাঁ এটা তুমি ডকুমেন্টস করো। এই যে লেখাটা আছে, এই লেখাটা তুমি কি করবা, ডকুমেন্টস করবা, ডক। ডকুমেন্ট। জন্য হ্যাঁ, ধরো এই যে লেখাটা আছে, এই লেখাটা কি, আচ্ছা ধরো এই যে এখানে একটা লেখা আছে, এই লেখার পরে আরো কিছু লেখা হবে। এখন এই পিডিএফ এর মধ্যে তো আমার যে লেখা তো সম্ভব না, তাই না? তাহলে আমাদের অবশ্যই এটা ডক ফরম্যাটে নিতে হবে। ডক ফরম্যাটে নেওয়ার জন্য আমরা কি করব, এখানে যাব, যাওয়ার পরে আমাদের এখানে কনভার্ট আছে, এখানে দেখো এই যে ওয়ার্ড টু পিডিএফ এবং পিডিএফ টু ওয়ার্ড, মানে পিডিএফ টু ডক। ওকে, তাহলে পিডিএফ যাই, পিডিএফ এ যাওয়ার পরে সিলেক্ট পিডিএফ দেই, তারপরে আমরা এই যে রিরাইট, এটা আছে, আমরা ফাইলটা ইনপুট করি। আমাদের কিন্তু এটা পিডিএফ, আমরা কিন্তু এটা প্রথমে ডক টু পিডিএফ করছি, এখন পিডিএফ থেকে ডক করব। ওকে, ডান। দেখো এখানে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট হইতেছে। এখন পিডিএফ থেকে ওয়ার্ডে যদি কনভার্ট হয়, তাহলে ওই পিডিএফ আমরা চাইলেই এডিট করতে পারতেছি, ডাউনলোড দিই। বোঝা গেছে? হুম। মানে এর আগে আমরা এডিট করতে, মানে এডিট করার বানিয়েছিলাম না, মানে তারপরে পারবো এই কাজ করার পরে। হ্যাঁ, দেখো এই যে আমরা পিডিএফ থেকে ডক করলাম, আমরা যে ওপেন করি, দেখো আমাদের নতুন একটা ডক চলে আসবে, এই দেখো ওপেন হইতেছে। আচ্ছা, এখান থেকে আমি এডিট যদি দেই, দেখো এই যে লেখা আসছে। এখন এখানে ধরো আমার আরো কিছু লিখতে হবে। হ্যাঁ,
যে এখন এডিট করা গেট আছে নাকি? হ্যাঁ, এই যে আমি এখান থেকে হাবি জাবি যা যা আছে আমি এখান থেকে লিখতে পারি, কিন্তু আমার যে পিডিএফটা ছিল ওই পিডিএফ এর মধ্যে কিন্তু এই যে পিডিএফ আমি চাইলে লিখতে পারতেছি না, এই যে এখানে কোনো কিছু কোনো করতে কিছু এডিট পারতেছি করা না। যাবে না। হ্যাঁ, কিন্তু আমার যে ডকটা আবার নিচ্ছি নতুন করে এখানে আমি এডিট করতে পারতেছি। তাহলে কাজে এরকম যদি কাজ থাকে যে আমার একটা পিডিএফ আছে, ওই পিডিএফটা তুমি কি করবা, ডকে কনভার্ট করবা, কনভার্ট করার পরে ওই পিডিএফ এর মধ্যে আমার নতুন কিছু লেখা আছে ওগুলো তুমি কাস্টমাইজেশন করে অ্যাড করে দিবা। ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে যদি বলে হ্যাঁ, তারপরে যদি বলে পিডিএফ থেকে ইমেজ করো, মানে একটা পিডিএফ আছে ওটা তুমি ছবি করবা। ওকে, যাই এখানে দেখো, এটা একটা, যেখানে যাই এই যে এটা ধর একটা পিডিএফ রিরাইট, এটা একটা পিডিএফ। পিডিএফ থেকে কি করব, আমরা একটা ছবি করব, মানে এখানে পিডিএফ আছে, এটা আমরা একটা ছবি করব। মোবাইলে যেরকম ছবি থাকে না, আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলে যেরকম ছবি আসে এরকম একটা ছবি চলে আসবে, দেখবা এখন। এই যে ডাউনলোড দেই, আচ্ছা এই দেখো, এই যে লাস্টে কি জেপিজি ফরম্যাট চলে আসে। জেপিজি মানে কি, জেপিজি মানে ছবি। তোমার মোবাইলে দেখো প্রত্যেকটা ছবির মধ্যে ওখানে ডিটেইলস একটা অপশন আছে, তুমি যে ডিটেইলস এর মধ্যে ক্লিক করো, করার পর দেখবো এখানে ফরম্যাট জেপিজি আসবে। আচ্ছা দেখো এই ছবিটা ডাউনলোড হইতেছে। আচ্ছা আমি যেটা ভিউ করি দেখবা আমাদের আগে পিডিএফ ছিল, এখন কি হয়েছে, এটা ছবি হয়ে গেছে। দেখো এই যে একটা ছবি হয়ে গেছে, আমি এটা চাইলে বড় করতে পারতেছি, এটা একটা ছবি হয়ে গেছে। মানে মোবাইলে যেরকম একটা ছবি থাকে না, ছবি হয়ে গেছে। আর আমাদের পিডিএফটা কেমন ছিল, এই যে এরকম ছিল। দেখো পিডিএফটা জুম করতে হয় এখানে যে, আর আমাদের ছবি জুম করতে হয়, দেখো এই চাক্কা স্ক্রল করলে হইতেছে। দুইটা দুই ফরম্যাটে যেখান থেকে দিতে। ঠিক আছে, তারপরে কনভার্টে যদি যাই, আমাদের এখানে এক্সেল টু পিডিএফ আছে, চাইলে এখানে করতে পারবা। তারপরে পিডিএফ টু পিডিএফ করতে পারবা, একটা পিডিএফ আছে ওইটা আবার নতুন করে পিডিএফ করতে পারবা। তার পিডিএফ থেকে পাওয়ার পয়েন্ট করতে পারবা। তারপরে কি বলে, এক্সেল টু পিডিএফ আছে, ধরো এক্সেল একটা শীট আছে, ওইটা তুমি পিডিএফ করো। এক্সেল কি, ধরো এটা একটা এক্সেল শীট, এটা একটা এক্সেল শীট, আমি এডিট করতে পারতেছি, কাটতে পারতেছি, করতে পারতেছি। ঠিক আছে, এখানে চেঞ্জ করতে পারতেছি, এখানে আমি লেখালেখি করতে পারতেছি। ঠিক আছে, এখন কি এটা পিডিএফ যদি করি, দেখো এই যেখান থেকে কিন্তু পিডিএফ করা যায়। ফাইলে যাব, যাওয়ার পর ডাউনলোড অপশন আছে, পিডিএফ। এখানে যদি আমি করি যে এটা এক্সপোর্টে যদি দেই, ওকে যদি দেই, তাহলে এটা পিডিএফ হয়ে যাবে। দেখো এখান থেকে ইজিলি আমরা পিডিএফ করতে পারছি। এখন পিডিএফ করার পর এটা কি এডিট করা যাবে কি যাবে না? পিডিএফ করার পরে এডিট করা যাবে না তো? যাবে না। এই দেখো চাইলে আমি এখানে এডিট করতে পারতেছি না, চাইলে আমি এখানে এটা কালার চেঞ্জ করতে পারতেছি না। ডান, বোঝা গেছে? তাহলে একটা লেখা বা একটা প্যারাগ্রাফ যে কোনো একটা বা একটা সিভি আমরা ডকের মধ্যে লিখবো, লেখার পরে আমরা যদি পিডিএফ করে পাঠাইতে চাই, ওই পিডিএফটা কোনোভাবে এডিট হবে না। আর যদি ডক ফাইলটা দিয়ে দেই, মানে এরকম যদি ডক থাকে, এই যে আমাদের এখানে যে ডক গুলো আছে এগুলা, তাহলে আমরা চাইলে এখানে আমরা যে কোনো কিছু এডিট করতে পারি, লিখতে পারবো, করতে পারবো, এডিট করতে পারবো। তাহলে পিডিএফ যে বিষয়টা, এটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, জেপিজি টু পিডিএফ এই যে এখানে যা আছে সব এক। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি আর কি আছে, আমাদের এখানে আছে অনলাইন এবং অফলাইন ডাটা এন্ট্রি। আচ্ছা, অনলাইন ডাটা এন্ট্রিটা কি? অনলাইন ডাটা এন্ট্রিটা হলো আমাদের যে অনলাইনের যে ডক ফাইল আছে, এক্সেল আছে, তারপরে ক্যালেন্ডার আছে, গুগল মিটিং আছে, গুগল টাইপ, এগুলো হলো আমাদের অনলাইনের যে এর মধ্যে যে কাজগুলো করা হয় এগুলো অনলাইন ডাটা এন্ট্রি বলে। আর অফলাইন ডাটা এন্ট্রি বলে আমাদের যে অ্যাপস, কম্পিউটারে যে ম্যানুয়ালি অ্যাপস, এই যে আমরা হাতে কলম লিখবো, সেভ দিব, এই দিব, এই দিব, তারপরে পাঠাবো, এই যে এটাকে বলে অফলাইন ডাটা এন্ট্রি। মানে এটা মনে করো যদি কারেন্ট চলে যায়, মানে এটা কোনো অস্তিত্ব নেই, শেষ, এটা অফলাইন। অনলাইনে কিছু নেই। আর অনলাইন জিনিসটা হলো আমাদের অনলাইনে যে কাজগুলো করছি, আমাদের এটা যদি আমি কেটে দেই এখান থেকে, আমাদের আমি যে ওখানে যাই, যাওয়ার পরে সেম টু সেম যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের অনলাইনের কাজ এবং অফলাইনের ডাটা এন্ট্রির মধ্যে কাজ। তারপরে এখানে আরেকটা আছে, এখানে আরেকটা গ্রাফস দেখি, ওয়েলকাম। ওকে, ডাটা এন্ট্রি, ডাটা টাইপিং, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, তারপরে পিডিএফ টু এক্সেল, এইগুলা কি?
আরেকটা আছে কপি এন্ড কনভারসেশন প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চের কাজগুলো তোমাদের সামনে আসবে, আপাতত না। ওইগুলো ওয়েবসাইট ডিজাইনের সাথে রিলেটেড, ওগুলো আসবে। প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং। আচ্ছা, বুঝতে পারছো তাহলে পিডিএফ এর বিষয়? হ্যাঁ আচ্ছা, তাহলে তোমাদের আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট আমি বলে দিই কি করবা। এখানে যাওয়ার পরে তোমরা প্রথমে এখানে আমাদের যে গুগল ট্রান্সলেট অপশনটা আছে না, এখানে তোমার নামে বিস্তারিত কিছু লিখবা। ঠিক আছে, বিস্তারিত কিছু লিখবা। লেখার পরে ওই যে লেখাটা আসবে এখানে বাংলায় লেখা ইংরেজিতে চলে আসবে, এবং কিছু ইংরেজিতে লেখবা, কিছু বাংলায় চলে আসবে। লেখার পরে এখান থেকে দুইটা স্ক্রিনশট নিবে, ইংরেজিটা নিবা, বাংলাটা নিবা। যদি চাও এখানে মার্ক করে এভাবে দিতে পারো। মার্ক কিভাবে? এই যে এখানে মার্ক অপশন আছে, এই দেখো এখানে ঘুরে দিতে পারো, এটা দিতে পারো, এটা দিতে পারো, নেক্সট সেকেন্ড দিতে পারো। মার্ক করে দিবা। দেওয়ার পরে যে কোনো একটা লেখা তোমরা অনলাইন গুগল ডকে তোমার সম্পর্কে লিখবা, অথবা গুগল ট্রান্সলেটের মধ্যে যে লেখাগুলো লিখবা এটা বাংলা এবং ইংরেজি যে কোনো একটা লিখবা। লেখার পরে একটা ডকে যাবা, ডকটা এখান থেকে ডাউনলোড দিবা, ফাইলে যাওয়ার পরে এখানে এই দেখো ডাউনলোড অপশন আছে, এই যে এখানে ডাউনলোড, এই যে ডাউনলোড যদি ডিরেক্ট দাও এখান থেকে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কি দিবা, ধরো ডক আচ্ছা, ওপেন ডক ফরম্যাট এটা দেওয়ার পরে এখান থেকে অটোমেটিকলি যে ফাইলটা আছে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে তুমি কি করবা, আমাদের যে যে পিডিএফ আছে লাভ পিডিএফ, এখানে যাওয়ার পরে এখানে প্রথমটা কি করবা, এখানে তোমার যে কোনো একটা ছবি পিডিএফ করবা, জেপিজি টু পিডিএফ। করার পরে ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের যে ডক আছে ডকের মধ্যে অ্যাড করবা। তারপরে একটা ছবিতে রূপান্তর করবা, এবং একটা ডক রে পিডিএফ এ রূপান্তর করবা, আবার একটা পিডিএফ রে ডক এ রূপান্তর করতে হবে, বা একই টেক্সট করতে পারো, সমস্যা নেই। এখানে যে চারটা আছে এই চারটাই দিবা, এবং স্ক্রিনশট দেওয়ার পরে প্রথমে যে স্ক্রিনশট দিবা এটা হইলো আমাদের ট্রান্সলেটর, এখানে কিছু লেখালেখি করবা, ওইটার স্ক্রিনশট দিবা। আচ্ছা, পরে স্ক্রিনশট দিয়ে আমাদের যে নেক্সট যে অ্যাসাইনমেন্ট আছে ওই অ্যাসাইনমেন্টের মধ্যে এগুলা তোমরা যে বিগত দিন যেভাবে জমা দিছো ওইভাবে জমা দেবে। আমি যদি আমাদের পূর্বের ক্লাসের কিছু অ্যাসাইনমেন্ট দেখাই ওরা কিভাবে দিছে তুমি এখান থেকে দেখতে পারো, আমি একটু দেখাইতেছি। ধরো এই যে রোহান মন্ডলের অ্যাসাইনমেন্টটাই আমি দেখাই। এখানে কি করছে, তার দেখ অ্যাসাইনমেন্ট গুগলে গেছে, দেখো এই যে বাংলা টু ইংলিশ গুগল ট্রান্সলেট স্ক্রিনশট দিছে, দেখছো ইংলিশ টু বাংলা গুগল ট্রান্সলেট। তারপর দেখো পিডিএফ টু ওয়ার্ড ইজ মার্ক করে দিছে, তারপরে পিডিএফ টু ফাইল মার্ক করে দিছে। ঠিক আছে, তারপরে পিডিএফ টু জেপিজি মানে একটা ছবি, এটা মার্ক করে দিছে। তোমরা এভাবে কি করবে, মার্ক করে করে জমা দিয়ে দিবা, বা ফুল স্ক্রিনশট দিয়ে জমা দিয়ে দিবা, বুঝছো? ভাই তাহলে কয়টা কয়টা কনভার্ট করুম, কয়টাতে চারটাতে? এখানে এখানে যতগুলো আছে সবগুলা জেপিজি, একটা দুইটা তিনটা চারটা, আর গুগল ট্রান্সলেট করবা 5টা 6টা, বাংলা হবে ইংরেজি হবে। ক্লিয়ার? জি ওকে আচ্ছা, ভাই, তাহলে তোমাদের একবার জিবি তে ঢুকেন তো, কোনটা ওই যে জিবি তে ঢুকেন, পিডিএফ? না পিডিএফ, হুম, হ্যাঁ যে ওয়াল টু পি পিডিএফ, ওটা একটু করে দেন একবার। আচ্ছা, ওয়ার্ড টু পিডিএফ এখানে যাব, সিলেক্ট যাওয়ার পরে আমাদের যেখানে ওয়ার্ড যে ফাইলগুলো আছে যেগুলো আগে লিখবা অফিস ওয়ার্ডে, লেখার পরে ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে আমরা ধর এটা লিখছি, ওপেন দেওয়ার পরে আমরা এটা কনভার্টে পিডিএফ করব। পিডিএফ করার পরে আমাদের লেখাটা এই যে এরকম চলে আসবে, এই যে এরকম। এটা যখন এইভাবে আসবে এটা ভিউ করবা, ভিউ করার পরে এখান থেকে স্ক্রিনশট নেবা। স্ক্রিনশট নিয়ে আমাদের যে অ্যাসাইনমেন্টের যে পেজটা আছে ওই পেজের মধ্যে জমা দেবে, বুঝছো? জি
আচ্ছা, গেল তোমাদের যে ডাটা এন্ট্রির মোটামুটি বেসিক এবং অ্যাডভান্স যে ধারণাগুলা, এগুলাই তোমার কাজের ক্ষেত্রে থাকে। এখন আমি যে গুগলের মধ্যে একটু দেখি, এখানে যদি যাই, কই গেল, আচ্ছা আমি দেখি কি অবস্থা। আচ্ছা, এই যে এখানে একটা ডাটা এন্ট্রি শিট আছে, দেখো এখানে কি বলতেছে, ডাটা এন্ট্রি ফ্রম ইন এক্সেল। এখানে ডেট দিছে, এমপ্লয়ি আইডি, মানে একটা ধরো গার্মেন্টসে কেউ জব করে তার নাম ঠিকানা, এমপ্লয়ি আইডি, তারপর নাম দিছে, ডেজিগনেশন কি দিছে। দেখো এটা এক্সেল শিট দিয়ে মেক করছে। তারপর আমি আরেকটু নিচে যদি যাই, এখানে ডাটা এন্ট্রি সার্ভিস দিয়ে আছে। এখানে ডাটা এন্ট্রি সার্ভিস, ডাটা এন্ট্রি করে, ডাটা এক্সটেনশন করে, ডাটা কালেকশন করে। ডাটা কালেকশন কি? ডাটা কালেকশনটা হলো সে তোমাকে বলবে যে আমার এই কান্ট্রির মধ্যে বা বাংলাদেশের মধ্যে এরকম কোন কোম্পানি বিক্রি বের করে দাও যে কোম্পানিগুলা শুজের প্রোডাক্ট বিক্রি করে, মানে জুতা বিক্রি করে। তাহলে খুব ইজিলি তুমি এখানে যাবা, যাওয়ার পরে এখানে দেখো শুজ প্রোডাক্ট, শুজ প্রোডাক্ট বাই বাংলাদেশ, সেটা যদি তুমি দাও, তাহলে দেখো বাংলাদেশের যে ওয়েবসাইট গুলো এগুলো চলে আসছে। এখানে যাবা, যাওয়ার পরে সে যদি বলে আমার এই যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে কি লাগবে, ইমেইল লাগবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। এটা ঘাটাঘাটি করবো, দেখবা কোথায় কি আছে, কোথায় মূলত একটা ওয়েবসাইটের মধ্যে একটা হেল্পলাইন দিয়ে আছে, এই যে একটা নাম্বার পেয়ে গেছি। ঠিক আছে, সে যদি বলে আমার একটা লোকেশন লাগবে, তাহলে এখানে কোনো লোকেশন যদি থাকে তাহলে এখান থেকে বের করতে পারবা। তারপরে মানে এখানে দেখো ওয়েবসাইটে বলে দিবে, মানে এই ওয়েবসাইটের নাম্বারটা কোনে। হ্যাঁ, তারা বলবে যে আমার বাংলাদেশের মধ্যে 8 থেকে 10টা ইমেল এবং ঠিকানা এবং কিছু ফোন নাম্বার লাগবে যে ওয়েবসাইট গুলো জুতা বিক্রি করে। ঠিক আছে, সে যদি বলে বা আমার এরকম কিছু ওয়েবসাইট লাগবে, তারা টি শার্ট বিক্রি করতেছে। দুইটা দিছি মাত্র। হ্যাঁ, আচ্ছা দেখো, সে যদি বলে যে আমার এরকম কিছু ওয়েবসাইটের নাম্বার লাগবে যারা টি শার্ট বিক্রি করে এবং আমেরিকাতে বিক্রি করে, তাহলে আমরা গুগলে যাব, তাহলে টি শার্ট লিখবো, আমেরিকান সার্চ দিব, দেওয়ার পরে যে ওয়েবসাইট গুলো আসবো ওইখানে আমরা একটু দেখবো। দেখার পরে আসলে কি আছে, যেখানে কন্টাক্ট ইনফরমেশন একটা ক্যাটাগরি আছে। এখানে দেখো এই যে আমি যেটা বললাম যে ওয়েবসাইটের এই যে নাম নোয়াবি শুজ বিডি, তাদের মোবাইল নাম্বার, তাদের ইমেল নাম্বার, তাদের ঠিকানা। ঠিক আছে, এভরিথিং এখানে আছে। এটা আমরা কপি করব, কপি করার পর একটা গুগল ডক বা একটা গুগল শিটে নিয়ে তাকে বলবো যে এই যে তুমি যে ঠিকানাগুলো চাইছিলা, এই হলো একটা ঠিকানা, একটা কোম্পানি। তাহলে এখানে আমরা দিতে পারি 1 নাম্বার কোম্পানি। ওকে, এখন সে যদি বলে আমার আরো 10টা লাগবে, তুমি 02 দিয়ে তুমি আরো খুঁজো, গুগলে যাবা, তারপরে আগের মতো এখানে যাবা, আমরা গুগলে যে গেলাম, যাওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা আমরা দেখলাম, সার্চ করে আমরা ব্যাগে যাই, যাওয়ার পরে আমরা আরো যে ওয়েবসাইট আছে এগুলো আমরা ভিউ করি, এটা দেখি, এটা দেখি, দেখার পরে আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকি, ঢোকার পরে দেখি এখানে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা। ওরা কিন্তু জুতা বিক্রি করে, জুতা আবার সাথে প্যান্ট শার্টও বিক্রি করে। এই দেখো 01923 এই যে নাম্বার দিয়ে দিছি। ঠিক আছে, এই যে এখানে লোকেশন শপ নাম্বার এত, এই তারপর ঢাকা বাংলাদেশ, রুট নাম্বার গুলশান 1, এই যে জিনিসগুলো দিয়েছে এগুলো তুমি কপি করবা। কপি করার পরে এখানে আমাদের যে গুগল ডক আছে, গুগল ডকের মধ্যে তুমি 1 বাই 1 সাজাবা, সাজিয়ে বলবা এই যে তুমি আমাকে 10টা কাজ দিছিলা, 10টা শোজের যে ঠিকানা ওয়েবসাইটের বা লোকেশন, এই যে এখানে বের করে তোমাকে দিলাম। বোঝা গেছে? এটা পরে পাঠিয়ে দিব নাকি? হ্যাঁ, এটা পরবর্তীতে আরে পাঠিয়ে দেবে। এখন ও যদি বলে যে আমার নামের দরকার নেই, তুমি কি করবে, একটা মোবাইল নাম্বার বের করো আর মেইলটা লাগবে, আর আমার এগুলো ঠিকানা মেকানা কোনো কিছু দরকার নেই। ওকে, দুইটা ডান। বোঝা গেছে? মানে তোমার যা বলবে আমরা ওই রকম ভাবে কাজ করব। সে যদি বলে আমার একটা নাম লাগবে, সে যদি বলে এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানির যে লোগোগুলো আছে, লোগোগুলো ডাউনলোড করে এখানে যাও, এখানে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে এই যে লোগো আছে, লোগো এটা করো, লোগোতে এই যে পর্যন্ত .com কপি। সে যদি বলে যে আমার কি বলে, আমার এখানে আমার ওই কোম্পানির লোগোটা লাগবে এবং ফোন নাম্বার লাগবে এবং ইমেল লাগবে, ওকে ডান। বুঝছো? হ্যাঁ,
আচ্ছা, চাইলে তাহলে তোমরা এভাবে কি করতে পারো, ওই যে রিসার্চের যে বিষয়টা আমরা এখান থেকে ইজিলি রিসার্চ করতে পারি, এই যে ওয়েব সার্চিং বা ডাটা কালেকশন দুইটা একই। তারপর ওয়ার্ড ডকুমেন্ট এগুলো তো দেখাইলাম আমি। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের কাজ। তোমাদের আরেকটা কাজ এটার মধ্যে অ্যাসাইনমেন্টের মধ্যে যোগ হবে, এটা আমি দেখাইতেছি কি করবা। তোমরা এখানে যাবা অনলাইনে, অনলাইন ফটোশপে ফটোপিয়া একটা অপশন আছে, এটা যাবা বা একটা অনলাইন ফটোশপ যেটাকে বলে, আমি একটা লিংক তোমাদের দিয়ে দিব অ্যাসাইনমেন্ট। তোমাদের কাজ হলো এখানে যাওয়ার পরে এখানে নিউ একটা প্রজেক্ট দিবা, এই যে দেখো এখানে নিউ প্রজেক্ট দিলাম, দেওয়ার পরে পেজ এফবি পেজ, দেখি এখানে ব্ল্যাঙ্ক পেজ কোন অপশন আছে কিনা, ইউটিউব থাম্বনেল টুইটার নিউ প্রজেক্ট আছে, আমরা কোনটা ক্লিক করব, আমরা এখান থেকে